ইব্রাহিম আলাইহিস সালামকে তার নিজ দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এটা আমরা প্রত্যেকেই জানি। তার সাথী হিসেবে সারা আলাইহিস সালাম তিনিও ছিলেন। তো এরকম পরীক্ষার মধ্য দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যেতে লাগলেন। তারপর একজন মানুষকে যখন নিজ দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, তার সাথে কেউ নেই, শুধু স্ত্রী এবং তিনি নিজে দুইজন, নিজ এলাকা থেকে, নিজ গ্রাম থেকে, নিজ দেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়ার কারণে তিনি অন্য কোনো জায়গায় যখন আশ্রয় নেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, হাদিসের মাধ্যমে আমরা এটা জানতে পারি যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নিরাপদ নগরী তৈরি করে দিয়েছিলেন। এরকম অসংখ্যবার এরকম বিপদের সম্মুখীন ইব্রাহিম আলাইহিস সালাম হতে লাগলেন। এই পরীক্ষাতেও তিনি সফলতা অর্জন করলেন, নিজ দেশ ত্যাগ করলেন, নিজ মাতৃভূমি পিতৃভূমি ত্যাগ করে তিনি অন্যত্র অন্য একটা নতুন জায়গায় তিনি চলে গেলেন। সেখানে গিয়েও তিনি ইসলামের বিজয়ের জন্য, আল্লাহ তাআলার একত্ববাদ ঘোষণা করার জন্য, আল্লাহ তাআলা রব হিসেবে মানার জন্য, মানুষকে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকটা সময় দিনে রাতে মানুষের দাওয়াত দিতে লাগলেন। এই পরীক্ষাতেও যখন তিনি উত্তীর্ণ হলেন, দেশ ত্যাগ করার পরেও তিনি এতটুকু আফসোস করলেন না, হতাশা কোনো কাজ করেনি তার নিজের মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে যান ইব্রাহিম আলাইহিস সালামের উপর। শুধু তাই নয়, এই ঘটনা শেষ নয়, এরকম হাজেরা আলাইহিস সালামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের যে ঘটনা আমরা প্রত্যেকেই জানি। হাজেরা আলাইহিস সালাম যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকতে লাগলেন, উত্তম পরিবার পেলেন, উত্তম নগরী পেলেন, সবকিছু যখন সুন্দরভাবে চলতেছিল, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের কুল জুড়ে আল্লাহ তাআলা সুন্দর ফুটফুটে একটি সন্তান দান করলেন। আমরা এটা প্রত্যেকেই জানি, যার নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম যখন একদম ছোট, মায়ের কুলে, যখন কোনো কিছু খেতে পারে না, শুধু মায়ের বুকের দুধ খায়, এরকম ছোট্ট শিশু যখন মায়ের কুলে, হাজেরা আলাইহিস সালামের কুলে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের উপর আবারও পরীক্ষা নেমে আসলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো, হাজেরা আলাইহিস সালামকে নিয়ে তার ছোট্ট সেই শিশুকে মরুভূমির প্রান্তরে একা একা রেখে আসতে হবে। আজ আমরা যেটা মক্কা, যেই মরুভূমির কথা জানি, আজ এত উৎকৃষ্ট এবং এত আল্লাহ তাআলার রহমত প্রশান্তি যেখানে আজ ভরপুর, এই ভরপুর জায়গা এক সময় এরকম ভরপুর ছিল না। সেটা ছিল মরুভূমি, পাহাড় আর পাহাড়। এরকম একটা নির্জন এলাকায়, যেখানে না আছে কোনো পানি, না আছে কোনো গাছপালা, না আছে কোনো মানুষজন, শুধু চারদিকে ধু ধু ভালো আর মরুভূমি। এরকম একটা জায়গায় আল্লাহ তাআলার পরীক্ষা যে এখানে হাজেরা আলাইহিস সালামকে এবং ইসমাঈল আলাইহিস সালামকে এখানে রেখে আসতে হবে। ঠিক এরকম করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী হাজেরা আলাইহিস সালাম এবং তার ছোট্ট শিশুকে মরুভূমির বুকে রেখে কোনো কথা না বলে চলে আসতেছেন, তখন হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, আপনি আমাদেরকে এখানে একা কেন রেখে যাচ্ছেন? এখানে না আছে কোনো পানি, না আছে কোনো মানুষজন, না আছে কোনো গাছপালা, মরুভূমি, চারিদিকে শুধু ধু ধু মরুভূমি, ভালো আর ভালো, রোদ উত্তপ্ত, যেখানে শান্তি বলতে কোনো কিছু নেই। এরকম ছোট্ট দুধের শিশুকে এখানে আমি কি খাওয়াবো? আমি কিভাবে এখানে বসবাস করব? আমার না আছে এখানে কোনো ঘর বাড়ি, আমি কিভাবে থাকবো? ইব্রাহিম আলাইহিস সালাম তখন কোনো কথা বলেন না, তিনি চলে যাচ্ছেন। হাজেরা আলাইহিস সালাম তিনি প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী, আপনি কি আমাদেরকে এখানে ইচ্ছাকৃতভাবে রেখে যাচ্ছেন? তিনি কোনো কথা বলেন না। তারপর বললেন যে, আপনি কি আল্লাহ তাআলার হুকুমে এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন? তিনি বললেন, হ্যাঁ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম। আল্লাহ তাআলা আমাকে পরীক্ষায় ফেলেছেন, আমি এখানে মরুভূমির বুকিতে তোমাদেরকে রেখে গেলাম আল্লাহ তাআলার উপর ভরসা করে।
এরকম ভাবে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। তারপর এই মরুভূমির বুকে ছোট্ট সেই শিশুকে নিয়ে হাজেরা আলাইহিস সালাম তিনি দিন রাত অতিবাহিত করতে লাগলেন। এই ঘটনা বিশাল ঘটনা, এটা আমরা ছোটবেলা থেকেই জেনে আসতেছি। আমি যে মূল পয়েন্ট এখানে বলতে চাচ্ছি সেটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এটা কত বড় পরীক্ষা। ছোট্ট শিশুকে তার স্ত্রী হাজেরা আলাইহিস সালামকে এই মরুভূমির বুকেতে রেখে চলে যেতে হবে, এটা কত বড় পরীক্ষা। এরকম পরীক্ষা আমাদের জীবনে যদি কখনো আসে, আমরা এরকম পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবো না। অনেক বড় মনের তাকওয়া সম্পন্ন ব্যক্তি হতে হবে, তাহলেই আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো। সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হলেন, সফলতা অর্জন করলেন। আর হাজেরা আলাইহিস সালাম যখন সেখানে রইলেন, তিনি মরুভূমির বুকে, আমরা জানি সাফা এবং মারওয়া যে দুটি পাহাড়, বর্তমানে হাজিরা যারা হজ করতে যায় তারা যখন এই 7 বার করে উঠানামা করে সাই করে, এটা আল্লাহ তাআলা কোরআনে আয়াতের মাধ্যমে এটা ফরজ করে দিয়েছেন। সেই ছোট্ট শিশু যখন কান্নাকাটি করতেছিল পানির জন্য, একটু পানি খাওয়ার জন্য কান্নাকাটি করতেছিল, হাজেরা আলাইহিস সালাম এক পাহাড় থেকে আরেক পাহাড়ে দৌড়ে গিয়েছেন। সেখানে মরুভূমির মতো এরকম মরিচিকার মতো দেখা যায় পানি যদি তিনি খুঁজে পান, এই জন্য একবার দৌড়ে গিয়েছেন। সেখানে গিয়ে দেখে কোনো পানি নেই, কোনো পানির ব্যবস্থা নেই, আবার দৌড় দিয়ে তিনি এই পাহাড়ে এসেছেন। সাফা এবং মারওয়া এই দুটি পাহাড় তিনি এভাবে 7 বার দৌড়াদৌড়ি করেছেন এই পানির জন্য। যখন কোনো পানির ব্যবস্থা হয়নি, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে আজকের যে পানি আমরা নাম শুনি জমজম কুয়া, সেই জমজমের পানি ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেখানে তৈরি হয়। দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আর সন্তানকে পানি খাওয়ানোর জন্য, সুব্যবস্থা করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পানির ব্যবস্থা তিনি করে দিয়েছেন। আজকে যে জমজমের পানি হাজিরা এখানে খায় ওযু করে, যেই পানি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পানি হলো বরকতময় পানি, কেউ যদি এই পানি খায় তাহলে যাবতীয় যে কোনো নিয়তে যে খাবে সেই নিয়ত পূর্ণ হবে এবং শরীরের জন্য ক্ষুধা মিটাবে। শুধু পিপাসা না, আমরা যে ভাত খাই, ফল খাই, এরকম তৃষ্ণা মিটাবে এই পানি, এত বরকতময় এই পানি। সেখানে এরকম লম্বা ঘটনা, আমি লম্বা ঘটনার দিকে যাব না। এরকম ইসমাইল আলাইহিস সালাম যখন আস্তে আস্তে ধীরে ধীরে বড় হতে লাগলেন, 10 থেকে 11, 12, 13 এরকম 14 বছরের পর্যন্ত যখন তিনি হতে লাগলেন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তখন নতুন আরেকটা পরীক্ষা চলে আসলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বপ্ন দেখলেন যে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে হবে। তিনি অনেকগুলো কুরবানি করেছিলেন, এরপরেও স্বপ্ন দেখেন যে এগুলো কবুল হয়নি। তোমার যে প্রিয় যেই জিনিস, সেই জিনিসকে কুরবানি করতে হবে, এটা আমরা প্রত্যেকেই জানি। তারপর ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবেহ করতেছি, কুরবানি করতেছি আল্লাহ তাআলার পক্ষ থেকে। তখন তার প্রিয় পুত্র ছোট্ট শিশু তখন বলে উঠলেন, হে আল্লাহর নবী, হে আমার পিতা, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা যদি হয়ে থাকে তাহলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, আমাকে এ ব্যাপারে ধৈর্যশীল পাবেন। আমি বিচলিত হব না, হতাশ হব না, আমিও আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই। এরকম মহান আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার তিনি এরকম পরীক্ষা করেছেন যাতে করে তিনি সফলতা অর্জন করতে পারেন। আর আমরা আজ কুরবানি করি, একটি পশুকে কিনে নিয়ে আসলাম আর সেটাকে জবাহ করে দিলাম, আমরা মনে করলাম আমরা তাকওয়া অর্জন করে ফেললাম। এটা নয়। এই যে পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দীর্ঘ সময় ধরে দিয়েছেন, এরকম বিপদ সবকিছু যখন তাকে ধরেছিল, এরপরেও তিনি সফলতা অর্জন করেছেন। আজ আমাদের জীবনে এরকম ভাবে যখন বিপদ আসবে, যখন পরীক্ষা আসবে, এই পরীক্ষাগুলোর মধ্যে আমরা যখন চূড়ান্তভাবে সফলতা অর্জন করতে পারবো, ঠিক তখনই আমরা অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করতে পারবো। এজন্যই বলা হয়েছে যে তোমাদের কুরবানির গোশত, কুরবানির মাংস, এগুলো আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। দেখুন, আমরা টাকা অর্জন করি, আমরা গরু কিনি, আমরাই কুরবানি দিচ্ছি, আমরাই গোশত খাচ্ছি, এগুলো কোনো কিছুই আল্লাহ তাআলার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা শুধু দেখতে চান আমার অন্তরের অবস্থা, আমার অন্তর কেমন, আমি কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি।
আজ আমরা আমাদের যাদের সামর্থ্য আছে আমরা ইচ্ছা করলেই 1 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে কুরবানি করতে পারতেছি। এটা কোনো ফরজ বিধান নয়, এটা হচ্ছে সুন্নাহ। আর আমরা ইচ্ছাকৃতভাবে যে ফরজ বিধান, আজকে যে ফজরের সালাত ছিল এটাও হয়তো অনেকে আদায় করি না, এটা ছিল ফরজ। অনেকেই কুরবানি করেছেন, আগামীকাল গতকালকে যারা কুরবানি করেছেন, জোহরের সালাত এমন কুরবানি দাতা আছেন আদায় করেননি, মাগরিবের সালাত আদায় করেননি, এশার সালাত আদায় করেননি, অথচ তিনি 1 লাখ টাকা দিয়ে গরু কুরবানি করেছেন। এই কুরবানি শুধু মানুষকে দেখানোর জন্য, এটা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না, এটা গ্যারান্টি। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, এই মাংস, এই রক্ত, এই গোশত কোনো কিছুই আমার কাছে পৌঁছায় না, আমার কাছে পৌঁছাবে শুধু তোমাদের অন্তরের তাকওয়া, তোমাদের ঈমানি পরীক্ষা। আমি তো অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, এগুলো কয়েকটা আয়াতের মধ্যে আমি আগেই বললাম। অবশ্যই আমাদেরকে মহান আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই পরীক্ষার মধ্য দিয়ে আমরা যদি সফলতা অর্জন করতে পারি, তাহলেই মূলত আমি তাকওয়ার দিক থেকে, ঈমানের দিক থেকে আমি সফলতা অর্জন করতে পারবো। আজ আমরা যদি নিজেকে প্রশ্ন করি যে আমরা যে কুরবানি দিলাম, এই কুরবানি কি সত্যি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য দিয়েছি কিনা?